ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার ভিডিও ভিউয়ার্স, আজকে আমরা ফার্মাসিউটিক্যালের সেমি সলিড ডোজেস ফর্ম নিয়ে একটু ডিসকাশন করার সুযোগ পেয়েছি। তো সাধারণত সেমি সলিড প্রিপারেশনে তিনটা প্রোডাক্ট নিয়ে বা থ্রি টাইপস অফ প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। একটা হচ্ছে যে ক্রিম, আরেকটা অয়েনমেন্ট, আর একটা হচ্ছে জেল। তো আজকে আমরা ক্রিম নিয়ে একটু কথা বলি। ক্রিমটা কি? ক্রিমস আর সেমি সলিড প্রিপারেশনস composed of heterogeneous phase which is miscible with emulsifying agent. So two types phase, like one disperse phase and continuous phase. এই কন্টিনিউয়াস এবং ডিসপার্স ফেজের উপর ভিত্তি করে ক্রিমকে দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে যে ওয়েল ইন ওয়াটার ফেজ বা ওয়েল ইন ওয়াটার ক্রিম, একটা হচ্ছে ওয়াটার ইন ওয়েল ক্রিম। অর্থাৎ ওয়াটার ইন ওয়েল যেটা, সেটা হচ্ছে ওয়েলটা থাকবে কন্টিনিউয়াস ফেজ আর ওয়াটার হচ্ছে ডিসপার্স ফেজড। অর্থাৎ ক্রিমের সারফেসে যদি ওয়েল থাকে সেটাকে আমরা কোল্ড ক্রিম বলে থাকি। আর ওয়েল ইন ওয়াটার ফেজ যেটা, অর্থাৎ সারফেসে যদি ওয়াটার থাকে আর ডিসপার্স ফেজ যদি ড্রপলেট আকারে এই কন্টিনিউয়াস ফেজের সাথে মিক্সিবল হয়, সেটাকে আমরা বলে থাকি ভ্যানিশিং ক্রিম। তো এখন এই যে টু টাইপস অফ ফেজ, লাইক ডিসপার্স ফেজ অ্যান্ড কন্টিনিউয়াস ফেজ, এটাকে মিক্সিবল করার জন্য কিছু ইমালসিফাইং এজেন্ট আমরা ইউজ করে থাকি। তো সেগুলোর ভিতরে আমাদের হাইড্রোকার্বন বেজ সাধারণত ইউজ করা হয়। তো হাইড্রোকার্বন বেজের ভিতরে আমাদের হোয়াইট সফট প্যারাফিন বা যেটাকে আমরা বলি ভেজলিন, দেন ল্যানোনিল, বিজওয়াক্স, সিডোস্টেল অ্যালকোহল, ম্যাক্রোগোল, যেমন পলিথিলিন গ্লাইকোল। অর্থাৎ এই ম্যাক্রোগোল 6000-এর উপরে যেগুলো, সেগুলো সাধারণত আমরা ইমালসিফাইং এজেন্ট হিসেবে ইউজ করে থাকি। তো এইটা আমরা কিভাবে প্রিপারেশন করতে পারি সেটা একটু আমি ডিসক্রিপশন দিই। আমরা সাধারণত ফার্মাসিউটিক্যালে যেহেতু কোল্ড ক্রিম নিয়েই বেশি ম্যানুফ্যাকচারিং করা হয় কোল্ড ক্রিমগুলো, তো সেগুলো কীভাবে করতে হয়, এটা হলো প্রথমে আমরা কোল্ড ক্রিমে কন্টিনিউয়াস ফেজটা থাকে ওয়েল। তো প্রথমে আমরা যে বেজের কথা বললাম, যে হোয়াইট সফট প্যারাফিন বা ল্যানোনিন বা বিজওয়াক্স, এগুলো আমরা একটা ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টের ভিতরে আমরা অ্যাড করি। অ্যাড করার পর সেখানে টেম্পারেচার রেজ করি এবং এগুলো টেম্পারেচারে আস্তে আস্তে মেল্ট হয়ে যায় এবং নর্মালি 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা লিকুইডিফাই হয়ে যায়। এই লিকুইডিফাই হয়ে যাওয়ার পরে আমরা 15 থেকে 20 মিনিট স্টাইরিং করি। অনেক ক্ষেত্রে এটা 30 মিনিটস বা 35 মিনিটস পর্যন্ত আমাদের স্টাইরিং করতে হয়। এইটা টোটালটাই একটা ক্লিয়ার সলিউশন হয়ে যায়। দেন আমরা করি কি, এবার আমরা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেটা, এই অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যদি সেটা ওয়াটার সলিউবল হয় অথবা অর্গানিক সলভেন্টে সলিউবল হয়, সেই ক্ষেত্রে আমরা সেটা প্রিমিক্সিং একটা ভেসেলে সলিউবল করে নিই। সলিউবল করে নেওয়ার পরে এইটা আমরা এই যে কন্টিনিউয়াস ফেজ, এই কন্টিনিউয়াস ফেজের সাথে অ্যাড করি। অ্যাড করার পরে দেন আমরা আবার 10 থেকে 15 মিনিটস বা 20 মিনিটস এটাকে আবার স্টাইরিং করি। স্টাইরিং করার পরে আমাদের যখন টোটালটাই ক্লিয়ার সলিউশন হয়ে গেল, দেন আমরা টেম্পারেচারটা আস্তে আস্তে একটু রিডিউস করতে থাকি এবং একটা পর্যায়ে যখন টেম্পারেচারটা 45 থেকে 55 ডিগ্রি বা 50 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চলে আসে, তখন আমরা ওয়াটারটাকে এই কন্টিনিউয়াস ফেজের সাথে আমরা অ্যাড করে দিই এবং সাথে সাথে অ্যাড করার সাথে সাথে তখন একটা মিল্কি হোয়াইট সলিউশন আমাদের তৈরি হয়ে যায় এবং এটা আস্তে আস্তে টেম্পারেচারটা আরেকটু যখন নিচে নামে, তখন কিন্তু এটা একটা সেমি সলিড ক্রিম তৈরি হয়ে যায় এবং এই সেমি সলিড ক্রিমটা আমরা পরবর্তীতে ফিলিং মেশিনের মাধ্যমে এটা ফিলিং করি এবং অটোমেটিক সিলিং হয়ে যায়। দ্যাট ইজ দি ক্রিম আমাদের প্রস্তুত হয়ে যায় এবং পরবর্তীতে এটা প্যাকেজিং করে আমরা এটা
অ্যানালাইসিস বা আরও যে টেস্ট প্যারামিটার যেগুলো আছে সেই সমস্ত টেস্টগুলো করে আমরা এটা সেলসের জন্য এটা রেডি করে ফেলি। তো দ্যাট ইজ দি ক্রিম। আমরা পরবর্তীতে ওয়েনমেন্ট বা জেল নিয়ে আমরা সুযোগ পেলে বা সময় পেলে আমরা একটা আলাপ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।